মুসলমানের ছেলেরা এর বিনিময়ে তোমরা বুঝতেই তো পারছেন না উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায় জান আল্লাহ আল্লাহ রাসূল জান আল্লাহ আমি উদাহরণ স্বরূপ বলছি একদিকে আল্লাহ একদিকে জান আপনার মাঝখানে যখন আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন হয় জান দিতে হবে নালে আল্লাহকে নিতে হবে এই মুসলমানের ছেলেরা যারা আল্লাহ ছেড়ে জান বাঁচাবে বেঈমান হয়ে যাবে আর যারা জান ছেড়ে আল্লাহর মহব্বত হাসিল করবে ঈমানওয়ালা হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন তৈরি হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন তৈরি হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ছুঁয়ে দেয়া হলো ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে যখন যাচ্ছিলেন আল্লাহর হুকুমে হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ বলে বাঁচতে চান বাঁচতে চান বাঁচতে চান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে জিবরাইল তুমি কে সরে যাও আল্লাহ যদি বাঁচায় বাঁচবে বাঁচা আল্লাহ যদি বাঁচায় বাঁচবো আল্লাহ যদি মরে মারবো আল্লাহ খুশি হয়ে গেলেন ঘোষণা হয়ে গেল ইয়া নারু কুনি বারদাও আসসালামু আলা ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পড়ে ফেলে দেয়া হলো কিন্তু তিনি আল্লাহর জন্য জান কুরবান করে দিলেন যখন আল্লাহর জন্য জান কুরবান করে দিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়া নারু কুনি বারদাও আসসালামু আলা ইব্রাহিম এই আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও মুসলমান মুসলিম জান আর আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জান ছেড়ে দিলেন আল্লাহ নিজের ছেলেকে জবাই করার কথা বললেন আল্লাহ উনি ছেলের গলায় ছুরি চালালেন আল্লাহ চালালেন কথা ঠিক না বেটি বলে জান ছেলে কুরবান নিজের স্ত্রী আর বাচ্চাকে বললেন যাও মক্কা শরীফের পাহাড়ের মাঝখানে রেখে দিয়ে এসো তিনি রেখে দিয়ে চলে এলেন নিজের ছেলে আর স্ত্রীকে ছেড়ে দিলেন আল্লাহকে ধরে ওরকম আমাদেরও সিচুয়েশন হবে তোমার নিজের বাপ বলবে চলো খ্রিস্টান হয়ে যাবে আল্লাহ না কি করবে খ্রিস্টান হয়ে যাবে বাপের কথায় না বাপ ছেড়ে দিয়ে আল্লাহ ধরে রাখবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যারা আখিরাতে বিশ্বাস রাখে তাদের সামনে যখন কেউ আল্লাহ রাসূলের বিরোধিতার কথাবার্তা বলে সে তো তার বাপ হোক তার মা হোক তার পরিবারের লোকজন হোক তারা তাদের সাথে দুশমনি করে তাদের সাথে সমস্ত তাল্লুক সম্পর্ক ছেড়ে লা তাল্লুক হয়ে যায় দুশমনি করে মুসলমান আল্লাহর রাসূলকে মহব্বত করে আল্লাহর রাসূলের মহব্বত আমাদের ঈমান একবার জোরে বলে আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে তোমরা আমার আল্লাহ পাক আর নবী পাঠাবেন না কিয়ামত পর্যন্ত হুজুর পাকি নবী থাকবেন আর নবী আসবে না মুসা কালিমুল্লাহ এসেছেন ওয়াজ করেছেন যারা শুনেছে আল্লাহ তাদের জান্নাত দিয়েছে যারা শুনেছে আমল করেছে জান্নাত পেয়েছে দাউদ কালিফাতুল্লাহ এসে ওয়াজ নসিহত করেছে যারা শুনেছে মেনেছে আল্লাহ তাদের জান্নাত দান করে দিয়েছে হযরতে দাউদ খলিফাতুল্লাহ নূর নবিউল্লাহ এসেছে যারা শুনেছে বন্যায় ডুবে মরে গেছে আর যারা শুনেছে আমার আল্লাহ কিস্তিতে করে তাদের বাঁচিয়ে দিয়েছে এই রকম ভাবে যুগে যুগে নবীরা রাসূলগণেরা পয়গম্বরেরা ওয়াজ নসিহত করেছে শেষ বেলায় আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছে হাবিবুল্লাহ ওয়াজ করেছে যারা শুনেছে মেনেছে আবু বকর সিদ্দিক হয়েছে ওমর ফারুক হয়েছে উসমান গনি হয়েছে মাওলা আলী হয়েছে আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহর দোস্ত হয়েছে সিদ্দিকিন হয়েছে সুহাদা হয়েছে সালিহিন হয়েছে ওলি হয়েছে এর বিরুদ্ধে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয় আর নবী আসবে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পর্দা নিয়েছেন হুজুর পাক পর্দা নিয়েছেন জাহিরি হায়াত ছেড়ে হুজুর আবার আখিরাতে পাড়ি দিয়েছেন এর মুসলমানের ছেলেরা আর নবী আসবে না এবার আমাদের কি হবে আমরা কার কথা শুনবো কার কথা মানবো কার কথা শুনলে কার কথা মানলে আমাদের দিলের মধ্যে নূর
পয়দা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামা নবীদের ওয়ারিস যেমন নবীর আওয়াজ করেছে শুনেছে মেনেছে জান্নাত পেয়েছে হাক্কানি আলেমের আওয়াজ করবে শুনবে মানবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে আলেম যেখানে ওয়াজ করে ওটাই জান্নাতের টুকরা আলেম যেখানে ওয়াজ করে ওটাই আল্লাহর মজলিস আর আলেমের মজলিসটাই নবীর মজলিস হুজুর পাক বলেছেন যে নবী যে আলেমের মজলিসে বসলো সে নবী পাকের মজলিসে বসলো জোরে বলেন মুসলমানের ছেলেরা এ নবীর মুতুদিরা এই ওয়াজের মজলিসে আল্লাহ পাক আমাদের নিয়ে এসে বসিয়েছে এই আজকে কোনো নতুন কথা নয় এই আজ কোনো নতুন কথা নয় এই ওয়াজের মজলিস 1400 বছর ধরে হচ্ছে এই ওয়াজের মজলিসে আমার আকার আল্লাহ রাসূলুল্লাহ ওয়াজ করেছেন হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিলেন আবু বকর সিদ্দিক ওয়াজ করেছেন ওমর ফারুক ওয়াজ করেছেন উসমান গনি ওয়াজ করেছেন মাওলা আলী ওয়াজ করেছেন তিনারা দুনিয়া থেকে পর্দা নিলেন বাসরি ওয়াজ করেছেন পর্দা নিয়ে নিলেন হযরত জুন্নুল মিসরি ওয়াজ করেছেন হুজাইল বিন আইয়াজ নসিহত করেছেন তিনারা পর্দা নিলেন হযরত শ্রী শক্তি ওয়াজ করেছেন জুনায়েদ বাগদাদি ওয়াজ করেছেন এ নবীর মুতুদিরা এক তারিখে হযরত শ্রী শক্তি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র তার মুরিদ হযরত জুনায়েদ বাগদাদিকে ডাকলেন এ জুনায়েদ বাগদাদি আমি তোমাকে হুকুম দিলাম যাও মানুষের সামনে ওয়াজ করে গিয়ে যাও যাও মানুষকে ওয়াজ শোনা গিয়ে যাও হযরত জুনায়েদ বাগদাদি বললেন হুজুর আমার পীর ও মুর্শিদ শ্রী শক্তি যতদিন বেঁচে আছে আমি ওয়াজ নসিহত করব না আমি ওয়াজ নসিহত করব না হুজুর বললেন ওয়াজ করো মুরিদ বলল না আমি ওয়াজ করব না রাত হয়ে গেল সকাল বেলায় ফজর হয়ে গেছে হযরত শ্রী শক্তি পীর ও মুর্শিদ দাঁড়িয়ে আছে আর জুনায়েদ বাগদাদি ছুটে ছুটে এসেছে যখনই সামনে ছুটে ছুটে পৌঁছেছে শ্রী শক্তি বললাম শ্রী শক্তি বলতে আরম্ভ করলো কি গো জুনায়েদ আমি বললাম বিশ্বাস হলো না এবার হয়েছে রাসূলুল্লাহ বলেছে এবার কি মানা করতে পারবে কারণ জুনায়েদ বাগদাদি কে ওয়াজ স্বয়ং রাসূলুল্লাহ করতে বলেছিলেন আমার আল্লাহ পাক চান বান্দারা নসিহত আল্লাহ বলে নসিহত করো বাপেরা ছেলেদেরকে নসিহত করো হ্যাঁ ভাই ভাইকে নসিহত করো পাড়া প্রতিবেশীকে নসিহত করো হ্যাঁ সব সময় নসিহত এটা আমার ব্যাপার আজকেই বলেছি এখানে শুধু কথাই কথা এসে গেল বলে তাই নালে বলতাম আমার কোনো বাপ এখানেই বসে আছে কিছু মনে করেন না আমি শুধু বুঝাবাজি আমি দেখলাম যে এমন করে চুল কি হাতটা নিয়ে ঠোঁটে দিয়ে কপালে এরকম করে চুমু খাওয়া যাবে কপাল আল্লাহ কপাল কার ওখানে কারো কিছু খুব সব সেজদার জন্য আল্লাহ কপাল এরকম ভাবে আমার চোখে পড়লো আমি ওনাকে কানে কানে বললাম যে এরকম করে চুমু খাবেন না এরকম এই শুনছেন এটা নসিহত এটাই ওয়াজ এটাই কি ওয়াজ ভাই বোনকে দেখলে যে পাতলা উন্না পড়েছে ওকে ডেকে বলবে বোন তুই কি আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাস কেন ভাইজান কেন ভাইজান হ্যাঁ আপনি আমার জান আপনি আমার বড় ভাই কেন এ কি উন্না পড়েছিস এই উন্না পড়ে বাইরে বেরোলে তো আল্লাহ জাহান্নাম দেবে আমাকে আদাইয়ুস লা ইয়াদুল নসিহত বাচ্চা ছেলেরা পিছায় পানি নিল না নসিহত পিছায় পানি নিল না কেন এটাই তো আমরা ভুলে গেছি নসিহত করা ছেড়ে দিয়েছি আমরা কি যে জাপাচ্ছে না যে জাপাচ্ছে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহ পাক কুরআন শরীফ ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ পাক নিজে বলেছেন মুমিন ভাই কি বলেন মুমিন কি তুমি আমার কি আপনি আমার কে তাহলে ভাই এক জেসে হুজুর পাক বলেছে এক জেসে এটা কি হলো বলেন কমিটির ছেলে তোরা
ঠিক করে রাগ করেন তো, আমার কথার কেউ শুনছে? ধুবলো গাছে মুক্তি সরাবর মাদুরের গলায় মুক্তি হার করানো হচ্ছে। মাদুরা মুক্তির কবর কবর ভোজে তো কোরআন কোরআন করে চিববে। হ্যাঁ আল্লাহ 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 পাক নিজে কুরআন শরীফে বলছে সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয় আল্লাহ পাক বলছে মুমিন মুমিনের ভাই। আমি যদি সত্যিকারের আমার নিজের মায়ের পেটে যে ভাইটা আছে বলে ও যদি বিপদগামী হয় আমি ওকে বাঁচাবো না? মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের কি বলে ভাই। তাহলে আমাদের নসিহত করার দরকার আছে না? নসিহত দাঁড়িয়ে পানি খাচ্ছে বলে আরে বসে পানি বলেন আমরা সব মানে কি বলে পর হয়ে আর ভাই নাই, কেউ কাউকে নসিহত করে না, যে যা পাচ্ছে করছে, আছে না নেই? হ্যাঁ কেউ কারো খেয়াল করে না নসিহত। এটাই তো জুনায়েদ বাগদাদীকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জুনায়েদ বাগদাদী ওয়াজ করো। তার পীর বললেন কি গো, আমি বললাম হলো না, এবার ওয়াজ করবে। মুসলমান হে নবী উম্মতুল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী আমার আল্লাহ পাক তিনার মাকাম এত বড় করে দিয়েছিলেন, তিনি যখন ওয়াজ নসিহত করতেন আমার আল্লাহ পাক তিনার ওয়াজের মাহফিল থেকে লাখ লাখ মানুষকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিতেন। আল্লাহ পাক তিনার ওসিলায় লাখ লাখ মুসলমান করেছেন। হযরত খাজা মাইনুদ্দিন ওয়াজ করতেন, লাখ লাখ মুসলমান হয়েছে। শ্রী সাক্ষী লাখ লাখ মুসলমান হয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ করতেন লাখ লাখ মুসলমান হয়েছে। আপনার পীর মুর্শিদ আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে ওয়াজ নসিহত করতেন, তিনার ওয়াজ শুনে একটা নয় দুটো নয় ৭০ থেকে ৮০ লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করেছেন। এ আমার কথা নয়, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজেই লিখেছেন মুজাদ্দিদ জামানের ওয়াজের মজলিসে কম করে ৭০,০০০ লক্ষাধিক মানুষ ওয়াজ শুনতে জড়া হয়ে যেত, কম করে ৭০,০০০ লক্ষাধিক মানুষ জড়া হয়ে যেত। আর প্রত্যেকটা ওয়াজের মজলিসে বসে ৪০ থেকে ৫০,০০০ মানুষ হিদায়াত হয়ে যেতেন, ৪০ থেকে ৫০,০০০ মানুষ হিদায়াত হয়ে যেতেন। হে নবী উম্মতুল্লাহ শুধু তাই নয়, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছে এই হিসাব অনুযায়ী একটা নয় দুটো নয় তিনটে নয়, আমি আন্দাজ অনুযায়ী বলছে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান ওয়াজের মজলিস হিদায়াতের এই ওয়াজের মজলিস আমাদের বসতে হবে, শুনতে হবে, শিখতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই যে সময়টা আমরা অতিক্রম করছি না এখন, আমরা যে জামানাতে এসেছি ১০০ বছর আগেও মানুষ ছিল, ২০০ বছর আগেও মানুষ ছিল, ১০০০ বছর আগেও মানুষ ছিল। আমরা যে সময়তে এসেছি এটা ফিতনার সময়। এটা কিসের সময় বলে? ফিতনার সময়। হুজুর পাক বলেছেন এই সময়টায় ঈমান বাঁচানো মুশকিল হবে, ঈমান বাঁচানো কঠিন হবে। কেমন কঠিন? হাতে আংরা রাখা সহজ হবে, উড়ে যাওয়ার কয়লা লাল হয়ে যাওয়ার পরে যখন আংরা হয়ে যায় হাতে আংরা রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে। সেই সময়টা হচ্ছে এই সময়। মুসলমান ছেলেরাও হে নবী উম্মতুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা লক্ষ্য করবে সমাজে যখন তোমরা লক্ষ্য করবে সমাজে যখন জিনা বেড়ে যাবে, ব্যভিচারী বেড়ে যাবে, আর পরগিল্লা পরচর্চা বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, খুনোখুনি বেড়ে যাবে, পায়না হতে আরম্ভ হয়ে যাবে। পায়না তাকে বলে সুদের একটা অংশ, সুদের একটা পার্ট। সুদ যখন বেড়ে যাবে, সুদ যখন বেড়ে যাবে নানা রকম ভাবে নানা
নানা রকম নামে আজ সুদ খাওয়া হচ্ছে, সুদ খাওয়া হচ্ছে। যখন সুদ বেড়ে যাবে তারপরে হুজুর পাক বলছে দেখবে মসজিদে মারামারি হবে, মসজিদে চিল্লাচিল্লি হবে, মসজিদে মারামারি হবে, মসজিদে চিল্লাচিল্লি হবে। আর যখন দেখবে তোমরা মসজিদের মিনার উঁচু উঁচু হয়ে গেছে, মসজিদ সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু নামাজি নাই, নামাজি নাই, নামাজি নাই। হুজুর পাক বলছে যখন ছেলেরা বাপ মাকে সম্মান করবে না, ছেলেরা বাপ মায়ের তাজিম করবে না, যখন ছেলেরা বাপ মাকে সম্মান করবে না, হুজুর বলছে যখন দেখবে খুনি রিশতা, যাদের সঙ্গে খুনের সম্পর্ক তাদের সঙ্গে দুশমনি হয়ে যাচ্ছে, আর যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আপন হয়ে যাচ্ছে, তখন তোমরা সাবধান হয়ে যাবে। এই সময়টা ঈমান রাখানো কঠিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন দেখবে ইলম উঠে যাচ্ছে, যখন দেখবে ইলম উঠে যাচ্ছে, এর উম্মতিরা এই রকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বর্তমান সময়ে যদি একটু বর্তমান সময়ের সন্ধিক্ষণে যদি লক্ষ্য করে দেখা যায় সব এখন চালু হয়ে গেছে, সব চালু হয়ে গেছে। এ নবীর উম্মতিরা এই সময়তে ঈমান বাঁচানো মুশকিল। আমাদের এই সময় ঈমানকে বাঁচাতে হবে। যদি ঈমানকে না বাঁচাতে পারি আমরা গুমরাহ হয়ে যাব, বেঈমান হয়ে যাব, কাফের হয়ে যাব, জাহান্নামের খুরাক হয়ে যাব, আমরা গুমরাহ কাফের হয়ে যাব। হে নবীর উম্মতিরা, আর এই সময়ে যদি আমরা নিজেদের পাকে মজবুত করি, আল্লাহর শরীয়তের গণ্ডির মধ্যে যদি থাকতে পারি, আল্লাহ আমাদের জাযা দেবেন, আল্লাহ আমাদের বদলা দেবেন। কি জাযা দেবেন, কি বদলা দেবেন? হুজুর পাক বলছেন হিজরত করনেওয়ালা সাহাবা হিজরত করে যখন নবীর দিকে গিয়েছিল, আল্লাহ যে সওয়াব দিয়েছিলেন, ফিতনার সময়ে যারা আল্লাহর শরীয়তের গণ্ডির মধ্যে থাকবে, হিজরত করনেওয়ালা সাহাবার সওয়াব বান্দার আমলনামায় দান করে দেবে। এর হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? সময় কঠিন সময়। বলেন ইলম উঠে যাচ্ছে না? ইলম উঠে যাচ্ছে। হযরত জিয়াদ বলে একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইলম কেন উঠে যাবে? তখন কি কোরআন শরীফ থাকবে না? কি এখন কোরআন নেই? হুজুর পাক বলে আমি মনে করলাম তুমি একটা মদিনার বড় আলেম, বড় জ্ঞানী, তোমার মুখ থেকে এরকম কথা বেরোলো। তাওরাত নেই, ইনজিল নেই, ইহুদি নাসারা দেখে তাওরাত ইনজিল নেই। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আছে। বলে বলো সেই তাওরাত ইনজিলে কি আমার কথা লেখা নেই? বলে হ্যাঁ আছে। বলে তাও কি তারা আমাকে মানে? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে কেন? কারণ তারা কুরআন শুধু পড়বে, তারা তাওরাত ইনজিল শুধু পড়েছে, আল্লাহ কি বলছে সেদিকে খেয়াল করে না। ওরা আখিরি জামানায় শুধু কুরআন পড়বে, কুরআন শরীফ আল্লাহ কি বলছে ওটা মানুষ খেয়াল করে। এখন কুরআন শরীফ রেশমে রেওয়াজ, কেউ মরে গেছে কুরআন পড়ছে, কিন্তু কি কুরআন শরীফ বলছে? জ্ঞান। বিয়ে বাড়িতে কুরআন দান করে, কুরআন দিচ্ছে। বিয়ে বাড়িতে কুরআন দেয় না? ছেলে পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে ছেলে দেয় না কুরআন শরীফ? হ্যাঁ, বিয়ে হচ্ছে কুরআন শরীফ নিয়ে এসে ও কুরআন শরীফ নেবে দেবে, একটা রেস্ট হয়ে যাবে, কিন্তু কুরআন শরীফের ভিতরে কি কথা আল্লাহ বলছেন সে কথার দিকে কেউ খেয়াল করবে না। এজন্য ইলম উঠে যাবে। বড় বড় আলেমরা চলে যাচ্ছে, ইলম উঠে যাচ্ছে। ইলম উঠে যাচ্ছে, ইলম উঠে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এখন আল্লাহ মাফ করেন, এটা খুব ফিতনার সময়। এই সময় ঈমান বাঁচানো মুশকিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে ঈমান থাকবে, রাতে ঈমান থাকবে না। রাতে ঈমান থাকবে, ঈমান নিয়ে ঘুমাবে, ঈমান নিয়ে ঘুমাবে, ঘুম থেকে উঠে এমন এক কথা বলে দেবে, এমন এক কাজ করে দেবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। হে নবীর উম্মতিরা, বর্তমান যুগ সন্ধিক্ষণে যদি আপনারা একটু ফিকির করতে হন, যদি একটু আল্লাহ পাক আপনাদের ফিকির দেন, জ্ঞান দেন, ধরে ফেলবেন। বর্তমান সময়ে আল্লাহ মাফ করেন, কথায় কথায় আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কথায় কথায় আমরা ঈমানকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক মাফ করেন, আমাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে। যদি সাবধানতা অবলম্বন না করি, আল্লাহ না করেন আমাদের ঈমান চলে যাবে। আর ঈমান যদি চলে যায় সব চলে যাবে, সব চলে যাবে, আমাদের আর কিছু অবশিষ্ট থাকবে না। কারণ নামাজ আগে নয়, আগে ঈমান, রোজা আগে নয়, আগে
আগে ঈমান, মসজিদ আগে নয়, আগে ঈমান, নামাজ আগে নয়, আগে ঈমান, হজ আগে নয়, আগে ঈমান, টুপি আগে নয়, আগে ঈমান, জলসা আগে নয়, আগে ঈমান। ঈমান থাকবে নামাজ কাজ হবে, রোজা কাজ হবে, হজ কাজ হবে। ঈমান যদি না থাকে যতই আমল করো, যতই দাড়ি রাখো, কোনো কাজ হবে না। আমল ছাড়া, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। কিন্তু ঈমানের হাকিকাত আছে, ঈমানের নিজস্ব পাওয়ার আছে। আমল ছাড়া ঈমান বেকার নয়। ঈমানের পাওয়ার এত, বান্দাকে বিল আখির যেমন করে হোক আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুনছেন আপনারা? ঈমান কিভাবে নষ্ট হবে আমি দেখাচ্ছি, বলছি। মা বলছে, বাপ বলছে, কি রে নামাজ পড়বি? ধর নামাজ দেখে দাও, এসব নামাজ করতে পারবো না, নামাজ দেখাচ্ছে। এরা বলনে वाला আসে না, কাফের, ওর ঈমান চলে গেছে। যারা নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান নষ্ট। এই শুনছে বললো দাড়ি রাখুনি কেন, দাড়ি রাখুনি কি হবে, দাড়ি রেখে যেন কি মাথা কিনে, তুই দাড়ি রেখে মাথা কিনে ফেলেছিস, ঈমান নষ্ট। কি হবে? ঈমান নষ্ট। আল্লাহর শরিয়া কেউ যদি যারা পরিমাণ অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার করে, দাম্ভিকের সাথে সে যদি অহংকার দেখায়, কাফের হয়ে যায়। এটা একটা হলো কি গো, বিসমিল্লাহ বলে ঈমান থাকবে, ঈমান ওই রাখো লটারি কাটছে আর আল্লাহকে দোয়া চাইছে। হাসেন, হাসার কথা। আমি তোমাদের কাউকে হাসাতে আসি, নিচে নেমে যাবো, হাসি হবে, গলায় মিলবো, সব হবে, ধ্যান সিরিয়াস। এসেই তো আমরা শেষ করে বলবো, এসে উঠে জানে কি একটা হলো যে চলে গেল, আবার যাবার বোঝো। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ও মজাকে যদি করে হাসতে হাসতে কাফের হয়ে গেছে। হ্যাঁ, মুসলমান হারাম লটারি কি করলো, দোয়া চাইছে আল্লাহকে বলছে নাউজুবিল্লাহ। যদি ইয়ারকির মাধ্যমেও করে তাহলেও হবে, চলবে। সুদটাকে লোক হালাল মনে করে ফেলেছে, এত সুদ খাচ্ছে পুরো গ্রাম ইল্লা মাশাআল্লাহ, পুরো গ্রাম করে গেছে। উলাইনে বাপ নিয়েছে, বাপ লাইনো ছেলে নিয়েছে, ছেলে লাইনো ঘরের মেয়ে নিয়েছে, মেয়েরা বন্ধন দিচ্ছে, সব সুদ খাচ্ছে, সুদ করে। আর যখনই বলে সব রেখে যান সরিয়া, হ্যাঁ রেখে দিকে কি হলো, কালেমাতুল কুফর খুলে দেখো না। অনেক আবার বলে কথাই নিজেরা নিজে আলোচনা করে কথাই বলে বেকার। আদম আলাইহিস সালাম ফল খেলো বলে আদম আলাইহিস সালাম বেকার ফল খেলো, যদি না খেত তাহলে আমরা জান্নাতে থাকতাম। ভুল করে আদম আলাইহিস সালাম কাফের হয়ে যায়। এই শুনছেন কাফের মুসলমানের ছেলেরাও, এর আল্লাহ মাফ করে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। দুনিয়ার কথা হচ্ছে, ফুটবলের কথা হচ্ছে, যা ইচ্ছা বলকে যাও, ক্রিকেটের কথা হচ্ছে, যা ইচ্ছা বলকে যাও, গুনাহ হবে। কিন্তু যখনই আল্লাহ রাসূলের কথা এসে যাবে, শরীয়তের কথা এসে যাবে, কোরআন শরীফের কথা এসে যাবে, এই মুসলমান খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর হুড়ি করলে হবে না, লাফালাফি করলে হবে না। এর জেনে রেখে দেবেন, আমাদের আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদের প্রয়োজন মনে করে না, কিন্তু আমরা আল্লাহ পাককে প্রয়োজন মনে করে। হে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের অনেক বান্দা আছে
আমাদের তো একটাই আল্লাহ, আমাদের তো একটাই আল্লাহ, কোটি কোটি আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমাদের আল্লাহ তো একটা। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি কাফের হয়ে যান আল্লাহর কিছু এসে যাবে না, আপনি যদি বেঈমান হয়ে যান আল্লাহর কিছু এসে যাবে না, কিন্তু আমরা কাফের হয়ে গেলে, বেঈমান হয়ে গেলে আমাদের অনেক কিছু এসে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা গোমরাহ হয়ে যাব, খারাপ হয়ে যাব। এর জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে জানিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে দাওয়াত দিলেন, দিনের 13 বছর দিনের দাওয়াত দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দিনের দাওয়াত দিচ্ছেন, মুসলমান মাত্র 49 জন, আর কেউ মুসলমান হতে চাইছে না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কানতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার হাবিব তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার, কেন কাঁদছো? ওই সহিহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের খেদমত করার জন্য, শরিয়াতের খেদমত করার জন্য। আল্লাহ পাক কেউ মুসলমান হচ্ছে না। আমি বাড়িতে বাড়িতে গিয়ে বলছি আমার উপর অত্যাচার করছে, জুলুম করছে, কিন্তু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে না। এই দুঃখে আমি কাঁদি। ওই সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিব কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কেউ কলমা পড়ুক না পড়ুক, এতে আল্লাহ পাকের কিছু এসে যায় না। আমার আল্লাহ বলে, হাবিব আমার কারো দরকার নাই, তুমি জমিন থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, এটা আমাদের নসিব ভালো যে আল্লাহ আমাদের ঈমান দিয়েছে। আসে দেখতে পাওনি? হ্যাঁ, সারা বিশ্বের দিকে খেয়াল করুন, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, 3,500 ধর্ম আছে। আমরা নসিব, আল্লাহ আমাদের বাছাই করেছেন, আমাদের দিলে ঈমান দিয়েছেন। আর সেই ঈমান নিয়ে যদি ঈমানটাকে নষ্ট করে দিই, কি গো, যদি ঈমানটা নষ্ট করে দিই কি হবে? হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এর মেয়েরা খুব খেয়াল করে আমাদের চলতে হবে। লাফালাফি করলে হবে না, হুড়োহুড়ি করলে হবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ওয়ালাদের উদাহরণ ওই উটের মতো যার গলায় পাট্টা লাগানো আছে, যার পাট্টাটা তার মালিকের হাতে আছে। উট দু রকমের, একটা উট ছাড়া উট। মরুভূমি এলাকায় যদি আপনারা কোনোদিন যান, আল্লাহ আপনাদের দেখাবে ছাড়া উটটাকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেমন এখানে ছাড়া সব অনেক জন্তু জানোয়ার ঘুরে ঘুরে বেড়ায়, পাট্টা গলায় পরানো নেই, নিজের ইচ্ছায় ঘুরে ঘুরে বেড়ায়, যেখানে ইচ্ছা শোয়, যেখানে ইচ্ছা যায়, যেখানে ইচ্ছা যায় ইচ্ছা তাই খায়। এটা হচ্ছে ছাড়া উটের উদাহরণ, যা ইচ্ছা তাই করে। সারা পৃথিবীতে যত গায়ের কম আছে সব ছাড়া উট, যা ইচ্ছা তাই করছে, কোনো ব্যাপার নয়। বলনেওয়ালা কেউ নাই, রখনেওয়ালা কেউ নাই, চোখনেওয়ালা কেউ নাই। কিন্তু যদি আমরা ঈমানওয়ালা বলে দাবি করি, আমাদের উদাহরণ ছাড়া উটের মতন নয়। হুজুর পাক বললেন, আমাদের উদাহরণ ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে, আর যার নাকেলটা, দড়িটা নাকেলটা মালিকের হাতে থাকে। এর মানে কি বুঝতে চাই? এর মানে কি বুঝতে পারছেন আপনারা? শোনেন, বুঝলেন? মালিকের হাতে দড়ি আছে, তার মানে উটের ইচ্ছা নয়, মালিকের ইচ্ছা। উটের ইচ্ছা নয়, মালিকের ইচ্ছা। উটের ইরাদা নয়, মালিকের ইরাদা। উটের ইচ্ছায় খাওয়া নয়, মালিকের ইচ্ছায় খাওয়া। উটের ইচ্ছায় বসা নয়, মালিকের ইচ্ছায় বসা। উটের ইচ্ছায় যাওয়া নয়, মালিকের ইচ্ছায় যাওয়া। মালিক যেদিকে নিয়ে যাবে উট সেদিকে যাবে, মালিক যেখানে থাকতে দেবে উট সেখানে থাকবে, মালিক যত বোঝা চাপাবে উট তত বোঝা বহন করবে। মালিক জানে, উট জানে মালিক উটের পিঠে কত বোঝা চাপাবে, এ মালিক জানে। উট গলায় দড়ি পরানো আছে, পাট্টা লাগানো আছে। মুসলমান, আমরাও যদি সত্যিকারের মুমিন বলে নিজেদের দাবি করে, আমাদের গলায় দড়ি পরানো আছে, আর আমাদের গলার দড়ি হাবিবুল্লাহর হাতে রাখা আছে।
আমাদের গলায় দড়ি পড়া সব কটা ঈমান আল্লাহ বলেন 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 রমজান ঈমান আল্লাহ বলেন বলেন কোন সন্দেহ ঈমান নালে সন্দেহ আছে দেখছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ঈমান গুনাহগার হতে পারে কিন্তু বেঈমান কাফের তো না হ্যাঁ গুনাহগার কাফের হয়ে যায় গুনাহগার বেঈমান হয়ে যায় সব ঈমান আল্লাহ তো যখন ঈমান আল্লাহ ছাড়া উঠনা দড়ি পরানো আমাদের সবার গলায় একটা পাট্টা পরানো মালিক বলছে নামাজ ঠিক আছে অস্বীকার করলে কাফের ঝটকা মারছে দড়ি ছিঁড়ে নিলে কাফের তুই পাট্টা বের করতে চাইছো তাহলে কাফের হয়ে যাবে পাট্টা যখন গলায় পরানো আছে হুজুর পাকের উদাহরণ জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যায় কি সুন্দর উদাহরণ পাট্টা যখন পরানো আছে এবার উট জানে মালিক মেয়েরাও যদি মুমিনা হয় তাদের গলায় লাগানো আছে উট জানে মালিক জানে তার উপরে কি চাপা কতটা বুঝা চাপা হ্যাঁ মালিক চাপালো মোটা উন্না আর এরা উন্নাটাই খুলে ফেলে বলেন যেসব মেয়েরা উন্না খুলে দিয়েছে মুসলমানের বাচ্চা মেয়েরা মুসলমানের মেয়েরা হ্যাঁ এরা কি গলায় দড়ি পরে থাকতে চাইছে না খুলে ফেলতে চাইছে হ্যাঁ যার হাতে দড়ি তিনি আমাদের বলছেন উন্না পড়ো তুমি উটের গলায় পাট্টা লাগিয়ে উন্না খুলে ফেলছে মানে হ্যাঁ মুসলমান আল্লাহ মাফ করেন হাতা ছোট হতে হতে মেয়েদের হাতে এই পর্যন্ত চলে এসেছে কথা ঠিক না বেঠিক আর স্কিন টাইট সব জামা পড়ছে হারাম 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 সে উলঙ্গ হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে মেয়েরা জামা পরে উলঙ্গ থাকবে মেয়েরা জামা পরে কি থাকবে বলেন উলঙ্গ থাকবে কারণ সে জামা পরা অবস্থাতেও তার শরীরের আবায়ব পুরো বুঝা যায় তার পা থেকে মাথা পর্যন্ত শরীরের পুরো অঙ্গ সব আবায়বটা বুঝা যাবে এই জামা পরেও উলঙ্গ হয়ে ঘুরছে মেয়েরা শরীয়ত বলছে ঢিলা আর আমরা কি তঙ্গি জামা শরীয়ত বলছে ফারাক বড় ঢিলা মুসলমান আল্লাহ মাফ করেন আমরা সব মুমিন বলে যদি দাবি করি আমাদের সব গলায় পাট্টা লাগানো আছে আর দড়ি রাসূলুল্লাহর হাতে আছে দড়ি কার হাতে আছে রাসূলুল্লাহ মুসলমান চলে যাও হে নবী উম্মত মুদিরা সাহাবা হুজুরা মুমিন ছিলেন সন্দেহ সাহাবা হুজুরা মুমিন ছিলেন হাবিবুল্লাহর হাতে পাট্টা ছিল হাবিবুল্লাহ বললেন বদরে চলো সাহাবারা বদরে যাচ্ছে কি গো আমি যদি বলি চলো লড়াই করতে যাব আপনি আমাকে লড়াই তো করব তলোয়ার দাও বন্দুকটা বলবেন না বলবেন আর ওদিকে পুরো বন্দুক লাগানো আছে আপনি খালি হাতে যাবেন জীবনে ও তো খুশি করতে যাও কথা ঠিক না বেশি ও তো নিজে জান দিতে যাও মুসলমান চলে যাও হে নবী উম্মত মুদিরা আবু বকর সিদ্দিকের গলায় পাট্টা হাবিবুল্লাহর হাতে ধরে ওমর ফারুক হুজুরের গলায় পাট্টা হাবিবুল্লাহর হাতে ধরে ওসমান গনি হুজুরের গলায় পাট্টা হাবিবুল্লাহ হুজুরের মুবারক হাতে ধরে হযরত মাওলা আলী হুজুরের গলায় পাট্টা মুবারক হাতে রাসূলুল্লাহর হাতে মুবারক হাতে ধরে হে নবী উম্মত মুদিরা হুজুর যা বলেছে তাই শুনেছে হুজুর বলেছে বদরে যেতে হবে সাহাবারা বদরে গেছে চারটি তলোয়ার 313 জন সাহাবা মাত্র চারটি তলোয়ার সাহাবারা তাই গেছে আর দু চারটি কমবেশ বলল তাই গেছে আর দু চারটি কমবেশ উট তাই গেছে খালি পায়ে অনেকের পায়ে জুতা মুবারক নাই খালি পায়ে ছিঁড়া ফাটা শরীর নিয়ে শরীর জামা কাপড় নিয়ে আর এরকম ভাবে খেজুরের ডাল নিয়ে তারা লড়াই করতে গেছে পাট্টা হুজুর পাকের হাতে দড়ি দিয়ে গলায় পাট্টা রেখেছে তারা জান
দেখে না, মাল দেখে না, ইজ্জত দেখে না, সম্মান দেখে না। হাবিবুল্লাহ বলেছে যেতে হবে, তারা বদরে গেছে। হাবিবুল্লাহ বলেছে যেতে হবে, তারা উহুদে গেছে। হাবিবুল্লাহ বলেছে যেতে হবে, তারা তাবুকে গেছে, তাবুকে গেছে। হাবিবুল্লাহ বলেছেন 1400 কিলোমিটার রাস্তা সাহাবারা গেছে, তাবুকে গেছে। হুজুর বলেছে চলো জঙ্গে মুতায় যেতে হবে, জঙ্গে মুতায় গেছে। হুজুর বলেছেন যেখানে সাহাবারা সেখানে গেছে। হুজুর বলেছেন যেখানে সাহাবারা সেখানে গেছে। হুজুর বলেছেন নামাজ, সাহাবারা নামাজ পড়েছে। হুজুর বলেছে মদ হারাম, সাহাবারা মদ ছেড়ে দিয়েছে। হুজুর বলেছে শরিয়াত, তারাই মেনে নিয়েছে। হুজুর বলেছে পর্দা, তারাই মেনে নিয়েছে। হুজুর বলেছে হ্যাঁ, তারাই হ্যাঁ বলেছে। হুজুর বলেছে না, তারা না বলেছে। আমি আপনাদের করে একটা আজব ঘটনা শুনিয়ে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে। কারো হাত কেটে গেছে, কারো সিনাই তীর লেগে গেছে, কারো পা জখম হয়েছে, কারো শরীর জখম হয়েছে, কাটা কাটা শরীর নিয়ে আর যে যার বাড়িতে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। কোন সময় এমন অবস্থাতে তারা ফিরে এসে ঘরে পৌঁছেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘরের মধ্যে প্রবেশ করেছে। হুজুরের মুবারক বাড়িতে খুন লেগেছিল। হযরত আলী হুজুর পানি ঢালছেন, আম্মা ফাতেমা ধুচ্ছেন। আলী হুজুর পানি ঢালছেন, আম্মা ফাতেমা ধুচ্ছেন। এর বেরবে তুমি মুদিরা ঠিক আনতে দাহিয়া কালবি সুরাতে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেছে। হুজুর থেকে চিনতে পেরে গেলেন যে জিবরাইল এসেছে। দাহিয়া কালবি সুরাতে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গেলেন। বলো জিবরাইল কি খবর? ওই হুজুর পাককে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি বেরোতে হবে। আল্লাহ খবর পাঠিয়েছে বানু কুরাইজা যে গোত্র আছে, যারা মুনাফিক ছিল, এই বানু কুরাইজা গোত্রে আঘাত হানতে বলেছে। বানু কুরাইজা গোত্রে অ্যাটাক করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। বলার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু নিজে বলতে আরম্ভ করলেন, এ জিবরাইল আল্লাহ পাককে বলো যে আমার সাহাবাদের করে একটু মুহাল্লাত দিতে, একটু সময় দিতে বলো। এই তো যুদ্ধের ময়দান থেকে এলো, আবার একটু বানু কুরাইজা কি করে আমরা যাব? হুজুর পাক যখন এই কথা বলেছে, হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন না না, আল্লাহ বলেছেন গোলামদের করে এক্ষুনি যেতে বলেছে, গোলামদের করে এক্ষুনি যেতে বলেছে। বলার সাথে হুজুর পাক যখন দেখলেন আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক তাখির করছে না, দেরি করছেন না, আমার আল্লাহ পাকের হাবিব বললেন হে বেলাল আযান দিয়ে দাও, বেওয়াক্তে আযান। সাহাবারা বুঝতে পেরে গেলেন কোন একটা ঘোষণা, বিশেষ ঘোষণা, কিছু ব্যাপার আছে। সাহাবারা কাটা ফাটা শরীর নিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। আর মুসলমান আমরা হলে বলতাম একটু লাগছে শুয়ে থাকি, পরে যাব, আধ ঘন্টা পরে যাব, এক ঘন্টা পরে যাব। না, জানার সাথে সাথে কাতারে কাতারে কাটা ফাটা শরীর নিয়ে যে অবস্থায় ছিল, হুজুর পাকের সামনে গোলামরা এসে হাজির হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খবর পাঠিয়েছে বানু কুরাইজা যেতে হবে। যখনই বললেন খবর পাঠিয়েছে বানু কুরাইজা যেতে হবে, বলার সাথে সাথে সাহাবারা কোনো মুখের মধ্যে শিকান ছিল না, সাহাবাদের মুখে কোনো শিকান ছিল না, কোনো ভুরু কঞ্চিত করে না, সাহাবারা ভুরু কঞ্চিত করে না, কোনো শিকান ছিল না, কোন রকমের সাহাবাদের মুখের মধ্যে বিরক্তি ভাব ছিল না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে বলবেন গোলাম হাজির আছে, আপনি বললে আমরা বানু কুরাইজা যেতে রাজি আছি। পাট্টা হুজুর পাকের হাতে, হুজুর বলছে জিয়াদ থেকে এসেছে, এবার বানু কুরাইজা চলো, সঙ্গে সঙ্গে বানু কুরাইজা যাচ্ছে। আগে ঘটনা আছে, আমার আল্লাহ পাক সুসংবাদ সুসংবাদ কি সুসংবাদ? আমার আল্লাহ বললেন জিবরাইল বলে দাও আমার হাবিবকে যে আল্লাহ দেখতে চাইছিলেন গোলাম বেরোয় না বেরোয়, আল্লাহ দেখতে চাইছিলেন বেরোয় না বেরোয়। যখন সাহাবারা বেরিয়ে পড়েছে, আল্লাহ খবর পাঠিয়েছে চিন্তিত হতে মানা করো। সাহাবাদের যাওয়ার আগে বানু কুরাইজার বড় বড় কেল্লা আমি আল্লাহ হিলিয়ে রেখে দেব। জোরে জোরে মুসলমান মুসলমান এই হচ্ছে সাহাবাদের ঈমান। যে সাহাবারা নিজেদের জান কুরবান করে দিয়েছে, পাট্টা হুজুরের হাতে জান কুরবান করে দিয়েছে। বলেন সেই সাহাবারা কিভাবে
নামাজ রোজা হজ যাকাত কাজা করতে পারে নাউজুবিল্লাহ কিভাবে তিনারা চলেছে ঠিক আমরাও মুমিন আমরা সাহাবাদের উত্তরসূরি আমরা তাদের উত্তরসূরি আমরা আমাদের গলায় পাট্টা হুজুর পাকের পরানো আমাদের গলায় পাট্টা পরানো আমাদের হাতে রাসূলুল্লাহর হাতে আমাদের পাট্টা দড়ি লাগানো হুজুর যা বলছে আমাদের তাই শুনতে হবে আল্লাহ না করে যদি শুনতে নাও যদি না ওটা আমলে পরিণত না করতে পারি মানতে হবে না মানলে কি হয়ে যাবে কাফের নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে যদি না পড়ি গুনাহগার হব আর যদি বলে কি হবে নামাজ পড়ে কাফের হয়ে যাবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা এর বেলবো তুমুদিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়েছেন ঈমান এই ঈমানের হেফাজত করতে হবে এই ঈমানের হেফাজত করতে হবে এই ঈমানকে বাঁচাতে হবে এই ঈমানকে বাঁচানোর জন্য আমি একটা রাস্তা আমি আপনাদের বলে দিয়ে যাই আপনারা যদি এই রাস্তাকে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের ঈমান বেঁচে যাবে আর আমরা ঈমান নিয়েই মরতে পারবো ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদের ঈমান নিয়েই মারবেন এর বেলবুল তুমুদিরা ঈমান কি ঈমান আল্লাহকে ঈমান কার আছে ঈমান রাখা ঈমানের মূলটা কি ঈমান আল্লাহ কাকে বলে ঈমানের মূল কি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে আর আমার হুজুর পাক হাদিস পাকের মধ্যে বলছেন ঈমান আল্লাহ কারা আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমার আল্লাহ বলছেন মুমিন যারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে ঈমানওয়ালা যারা আল্লাহ পাককে সবচেয়ে বেশি মহব্বত করে আমার আল্লাহ বলেন আশাদ্দু আল্লাহ শুধু বলেন হুব্বান লিল্লাহ আল্লাহ বলেছে আশাদ্দু হুব্বান লিল্লাহ আশাদ্দু শব্দটা আল্লাহ ব্যবহার করেছে আশাদ্দু মানে হচ্ছে কঠিন ভাবে মহব্বত করে এই আশাদ্দুর ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বলছে আশাদ্দু ওহাকে বলা হয় যার জন্য বাপ কুরবান মা কুরবান ভাই কুরবান বোন কুরবান ছেলে কুরবান বেটা কুরবান বেটি কুরবান ব্যবসা কুরবান বাণিজ্য কুরবান জমিন কুরবান আর শ্বাস কুরবান এমনকি নিজের জানটাও কুরবান তাকে আশাদ্দু বলা হয় এক কথায় মুমিন হচ্ছে মুমিন যারা আল্লাহকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে আমরা যদি সত্যিকারের ঈমানওয়ালা মুমিন হতে পারি মুমিন হতে চাই আমাদের সকলকে জানের থেকেও বেশি আল্লাহকে মহব্বত করতে হবে আপনারা বিরক্ত হচ্ছে এইটা কি কমিটির মেন লোক নাকি সভাপতি তুমি সভাপতি এই সভাপতি এটা তুল কালাম করে দিচ্ছে হ্যাঁ উনি হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা কথা ঠিক না খাস বান্দা না এটা ওদের চিন্তা নেই আমাদের চিন্তা আল্লাহ দু এক কথা বলছি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি এখন তো জলসার ইফতারা এই জলসা বন্ধ হয়ে গেছে এই জলসাকে মানা করে দিয়েছিল বন্ধ মানে জলসা বন্ধ কেন বলে এই সাইডের নাম ডিলিট হয়ে গেছে বলে জলসা হ্যাঁ গো আমার কাছে যে শোনা তাই বলুন এই সাইডের নাম ডিলিট আর তো বেশি করে জলসা দিবি দোয়া চাইবি যাতে করে এই সাইডের নামটা এসে যায় এই সাইডের নাম জলসা তার মানে কি রকম চিন্তা ভাবনা আমাদের হচ্ছে বুঝতে পারছেন আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু আমাদের চিন্তা ভাবনা সব কাফেরের মতো আচ্ছা বলেন তাহলে মুসলমানের সঙ্গে ব্যবহার যেটা হচ্ছে খুব ভালো করে মুসলমানের সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে এই ব্যবহার গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার হচ্ছে বলেন এ শুধু এখানে না গোটা বিশ্ব হ্যাঁ গোটা বিশ্ব গরু মারলে তার বিচার আছে মুসলমান মারলে তার বিচার
কুকুর মরলে তার বিচার হচ্ছে। হ্যাঁ, কুকুরের রাইটস মানুষ অ্যানিমাল রাইটস আছে না নেই? হ্যাঁ, জানোয়ারের বিচার হচ্ছে, মুসলমানের বিচার হচ্ছে। কেন? আমাদের হাল কি রকম ছিল? হ্যাঁ, আমাদের হাল কেমন ছিল? তখনকার সুপার পাওয়ার রোম, হারকিউলিস, রোমের বাদশা হারকিউলিস ওমরে ফারুকের চিঠি লিখলেন। ওমরে ফারুকের চিঠিতে নাম দেখে মুখে বল গিয়া, নাম দেখে মুখের উপরে জমিনে কেচড়ে পড়ে গেছে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী একটা সামান্য সৈন্যর বেটা সালাউদ্দিন আইয়ুবী, হ্যাঁ, সারা পৃথিবী কেঁপিয়ে গিয়ে গেছে। আজ আমি যে সালাউদ্দিনের কেল্লা গিয়েছি, ওনার যে মেন কেল্লা যেটা তিনি খিলাফতি করতেন, সেই কেল্লা ওখানে যেই খবর পেলাম যে আজ ইংল্যান্ডে বাচ্চারা যদি রাত্রিবেলায় বদমাইশি করে, মায়েদের ঘরে জ্বালায়, মায়েরা বলে হ্যাঁ শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে। বুঝছেন আপনারা? আচ্ছা বলেন, বাবর কেলে ব্যস্ত আছে না? আরে বলেন, বাদশা বাবর কেলে লোক ব্যস্ত আছে না? আরে জোরে আমি কে ছেলে মরে যে তোরে হ্যাঁ দিতে পারবে? বাবর কেলে এখন হরি হচ্ছে না? আরে বাদশা বাবর বলে একটা ছিল না বাদশা, টিপু सुल्तान के लिए হচ্ছে না? বাদশা औरंगजेब के लिए, বাদশা শাহজাহান के लिए, সালাউদ্দিন আইয়ুবী के लिए, নুরউদ্দিন জঙ্গি के लिए, তারপরে মাহমুদ গজনবী के लिए হচ্ছে তো। আচ্ছা পৃথিবীতে খুব ভালো করে বোঝো, ইনারা তো কেউ 600 বছর, কেউ 300 বছর, কেউ 500 বছর আগে এসেছিল। দেখেন এরকম ছিল তো। বর্তমান যে মুসলমান নেতাগুলো আছে, কোন কাফেরকে দেখেছে, কোন কাফেরকে দেখেছে যে এই সব নেতাগুলোকে নিয়ে খুব হুড়োহুড়ি হচ্ছে, লাফালাফি হচ্ছে কি? বাবরের যে বিরোধিতা করছে, বর্তমান বেঁচে থাকা নেতাগুলোর বিরোধিতা হচ্ছে কি? সালাউদ্দিন আইয়ুবের যে বিরোধিতা হচ্ছে, ওরকম কি বেঁচে থাকা নেতার বিরোধিতা হচ্ছে? তার মানে বুঝে নিতে হবে এদের দিলের কাঁটা জিন্দা নেতারা নয়, মুর্দা নেতারা। তাই আজও তারা বুঝতে পারছে না, কারণ তারা ঈমানওয়ালা ছিল, এত বেঈমান হয়ে গেছে। যদি বলেন এত বড় কথা বলছে, আরবের বাদশা এখন যদি যেই আরবের বাদশা সে মদের দোকান করেছে, কি করেছে বলে কথা হিসাবে আমি জানি না, আল্লাহ মালিক। কিন্তু আমি যে থিওরিটা বলছি, আপনারা তো জ্ঞানী আর বুদ্ধিজীবী সব মানুষ বসে আছেন, আমাকে বলবেন কেউ যদি মদকে হালাল মনে করে কি হবে? আরে বলেন 1400 বছরে আরবে মদ বিক্রি হতো না, এখন মদ বিক্রি হচ্ছে। আপনি জানেন দুবাইয়ের মলে, আমি নিজের কানে শুনেছি, আর আমি নিজেও দুবাইয়ে গিয়েছি, দুবাইয়ের মলে সোরের গোশ বিক্রি হয়। মুসলমান কান্ট্রিতে শুকরের গোশ বিক্রি হচ্ছে। কে পারমিশন দিল? সরকার। মদের দোকানের পারমিশন কে দিল? সরকার। নাচ গানের পারমিশন কে দিল? সরকার। পারমিশন দেওয়ার সময় যদি কেউ বলে আরে আল্লাহ পাকের শরীয়তের হুকুম, আপনি মদ এসে রেখে দাও দেখি, ঈমান থাকবে? এটা বেঈমানই হয়ে গেল, নেতা বেঈমান। তো যাই হোক, গোটা পৃথিবীর মুসলমানের সঙ্গে গরু ছাগলের থেকে খারাপ হচ্ছে না? এই কথাটা 1400 বছর আগে ওমরে ফারুক হুজুর বলে গেছে। হুজুর বললেন কি, যখন দেখবে মানুষ ইসলাম ছেড়ে দিয়ে, মানুষ ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, জেনে রেখে নেবে মানুষ অন্য ধর্মে যখন ইজ্জত তালাশ করবে, মুসলমান এরা গরু ছাগলের থেকে খারাপ হয়ে যাবে। উপরে আসেন না, উপরে এই শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল করেন, দু একটা কথা বলছি তো টাইম শেষে, কথা বাজে দেখেছেন 10টা 5টা বাজছে, আমি তো 10টা পর্যন্ত থাকবো, 10-20 মিনিট পরে উঠেছি। হ্যাঁ
আর 2-5 মিনিট 10 মিনিট টেনে দেবো, ধ্যান আমার ওমরে ফারুক তিনি 1400 বছর আগে বলে গেছেন। কখন জানেন? যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেলেন না, তো ওমরে ফারুক মুজাটা কাঁধে রেখেছে, মুজা কাঁধে রেখেছে, মুজা কাঁধে রেখে, আর ওই একটা খাল ছিল, খালটা পার করেছে, পার করে উঠেছে। তখন আবু উবাইদা বিন জাররাহ বলে, এই ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মুজা কেউ কাঁধে রাখে? খারাপ লাগছে? যখনই বলেছে ওমরে ফারুক জালাল মিজাজ এসেছে, বলে আমি জানি তোমার ইজ্জত, তোমাকে রাসূলুল্লাহ বলেছে আমিনুল উম্মাহ, তুমি যদি আমিনুল উম্মাহ না হতে তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ইবরাত হয়ে যেত। তুমি কি মনে করেছো মুসলমানের ইজ্জত মুজা কাঁধে রাখলে কমে যাবে? মুজা কাঁধে আছে, কিন্তু যে দেখতে যাও কাফেরদের করে, যে দেখতে যাও তারা সবাই কাঁপছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব এসে গেছে। তুমি কি মনে করছো মুজা কাঁধে রেখেছে বলে আমার ইজ্জত কমে গেছে? হুজুর বলে শোনো, ওমরের ইজ্জত ওমরের নয়, ওমরের ইজ্জত ইসলামের ইজ্জত। ওমর যদি ইসলাম থেকে বেরিয়ে যায় ওমর একা হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। আর ওমর যদি ইসলামের সঙ্গে থাকে, ওমর ইসলামের সাথে থাকলে ওমরের ইজ্জত ইসলামের ইজ্জত হয়ে থাকবে। জোরে বলেন, জেনে রেখে দেবেন, জুনায়েদ চলে যাবে, ইসলাম থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ইসলাম থাকবে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম ছিল। ওমর ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। মাওলা আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরত উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে আজম চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে শাফি চলে গেলেন, ইসলাম ছিল। সালাওয়াত আলাইহি চলে গেলেন, ইসলাম ছিল। নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। বাবর চলে গেল, টিপু সুলতান চলে গেল, ঔরঙ্গজেব আলমগীর চলে গেল, আর শেরশাহ সুরি চলে গেল, মোহাম্মদ গৌরী চলে গেল, ইসলাম ছিল। দাদা হুজুর চলে গেলেন, ইসলাম আছে, ইসলাম ছিল। আমরাও চলে যাব, ইসলাম কিন্তু নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে কমজোর হয়ে যাবে, গরু ছাগলের মতন তার সঙ্গে ব্যবহার হবে। আর যে ইসলামের সাথে জুড়ে থাকবে তাকতবার থাকবে, আমার আল্লাহ মুসলমানকে মারদে মুমিনের মতো ইজ্জত সম্মানে আল্লাহ বাঁচিয়ে রাখবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলতেন, শোনো, ইজ্জত আমার নয়। মুজা কাঁধে রেখে কি হয়েছে? এতে কি আমার ইসলামের ক্ষতি হয়ে গেল? আরে বলেন, আমি টুপিটা এরকম করে না পরে আমি এরকম করে পরেছি, এতে কি আমার ইসলামের ক্ষতি হয়ে গেল? হ্যাঁ, আমি আংটিটা খুলে দিয়েছি, এতে কি আমার ইসলাম ক্ষতি হলো? কিছু আমি ইসলামের কোনো ক্ষতি করলাম, গুনাহ করলাম না। ইসলামের ক্ষতি তখনই হবে যখন ইসলাম থেকে আমি বেরিয়ে গিয়ে যারা গায়ের গায়ে আছে, কিছু মনে করেন এই শার্টটা পরে আছে আমাদের, কিছু মনে করেন আপনি আমার বাপ হন, ভাই হন, মাফ করে দেন, আমি বলছি এটা আমাদের, এটা অন্য জায়গায় থাকে। এই শার্ট পরেছে, এই শার্ট আমাদের তো পাঞ্জাবি, কথা ঠিক না? ঠিক বল। ক্যাপ পরেছে, দেখেন যে ক্যাপ পরে ঘুরছে, ক্যাপ আমাদের। তাহলে আমাদের টুপি গায়ের কবের মতন হয়ে গেছে, আমাদের জামা গায়ের কবের মতন হয়ে গেছে, আমাদের জুতো গায়ের কবের মতন হয়ে যাচ্ছে, আমাদের বিয়ে শাদী গায়ের কবের মতন, আমাদের ব্যবসা গায়ের কবের মতন, আমাদের চলা ফেরা উঠা বসা ঘর বাড়ি সমস্ত কিছু অন্য ধর্মের মতন হয়ে গেছে। আর শুধু বলছি শুধু হবে না। যদি ইজ্জত পেতে চান, আমি আল্লাহর কসমকে বলছি, এই শাসনের প্রত্যেকটা বাড়ির লোক যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদে যেমন জুম্মায় নামাজ পড়ে, যেমন জুম্মায় ভিড় হয়, ঠিক ওই রকম ভিড় যদি ফজরের নামাজও হয়, ইনশাআল্লাহ 10,000 মাইল দূর পর্যন্ত এই গ্রামের গরমটা লোক महसूस করবে। একবার জোরে বলেন। এ মিথ্যে নয়, এ সত্য। কারণ আপনার পাওয়ার আপনার নয়, তখন আল্লাহর পাওয়ার, ইসলামের পাওয়ার, হ্যাঁ মুসলমানি পাওয়ার আল্লাহ আপনাকে দেবে। জোরে বলেন। আজ মুসলমান আমরা পাট্টা খুলে দিয়েছি, পাট্টা খুলে দিয়ে যে যার মতন করে ঘুরছি। ও একরকম করছে, ও একরকম করছে, জুনায়েদ করছে, জুনায়েদের বাপ একরকম, জুনায়েদ ভাই কেউ কাউকে পরোয়া করে না। হুজুর বলেছে মুমিনের উদাহরণ দড়ি পরা উটের মতন, আমরা পাট্টা খুলে দিয়ে যে যার মতন করে চলছি, কেউ কথা ঠিক না বেঠিক?
হ্যাঁ সারা রাত জেগে আছে মোবাইল ঘাটছে ঠিক ফজরের আজান হচ্ছে মোবাইল থেকে রেখেছে মুসলমান কি করে আমরা সম্মান আল্লাহ কি করে আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত পাবো আজান হচ্ছে আমরা জেনা মোবাইলে আর হুজুর পাক বলছে আজান হলে চুপ করে যাও নালে 20 বছরের কবুল ইবাদত নষ্ট হয়ে যাবে আমরা ওই সময় বাজে কথা বলছি হ্যাঁ মুসলমান আল্লাহ করে ডাকছি যেদিকে আপনাদের নিয়ে যাচ্ছি যে কথাগুলো বলছি শুনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঘুরে যাবে ইনশাআল্লাহ আমি যে কথাগুলো আমি বলছি যদি আপনি আমল করেন আল্লাহ পাক বলছেন মুমিন হচ্ছে তারা যারা নিজের জানের থেকেও বেশি আমরা জানের থেকে বেশি কাকে ভালোবাসবো জোরে বলে ছেলে পুলে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন যা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো আল্লাহ বলছে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এ মুমিন তোমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো হুকুম আল্লাহ কাকে দিলেন মুমিন ইয়া আইয়ুহান নাস বলে আল্লাযিনা আমানু মুমিনকে বলছে তোমরা আল্লাহকে আশাদ্দু হুব্বান লিল্লাহ কঠিন ভাবে মহব্বত করো আল্লাহ পাক বলছেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে কেমন বেশি আসাদুন বলে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে অজে করে দিয়েছে যে জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে তারা কি বলে মুমিন তারা মুসলমানের ছেলেরা এর মেহতুমদিরা আল্লাহ পাক তিনি কুরআন শরীফে আমাদের কথা বললেন আল্লাহ পাক তিনি কুরআন শরীফে আমাদের কথা বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমিন কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মুমিন কারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ দিয়ে বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন কারা হুজুর বলছেন লা ইউমিনু আহাদুকুম কেউ একজন মুমিন হতে পারবে না কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না সে ভালোবাসে আমাকে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার ছেলে পুলে তার বাপ মা ওয়ান্নাসে আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি এমন কি মিন নাফসির বলা হয়েছে কথা এমন কি নিজের জানের থেকে বেশি নবীকে না মহব্বত করলে কেউ একজন মুমিন হতে পারবে না আল্লাহ সারাতান বর্ণনা করলেন মুমিন হতে গেলে মুমিনরা আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে মুমিনরা আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে মুমিন কারা যারা আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে আর হুজুর পাকও কনসেপ্ট ক্লিয়ার করে বলে দিলেন সারাতান বর্ণনা করলেন যে মুমিন হচ্ছে তারা যারা নবী পাককে জানের থেকেও বেশি মহব্বত করে আল্লাহ বললেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে আর নবী পাক বললেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে আল্লাহ পাক শুধু তিনার কথা বললেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে হবে আর হুজুর পাক শুধু তিনার কথা বললেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে হবে এখন পর্যন্ত যেটুকু ক্লিয়ার হলো বিষয় মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে নবী পাককেও জানের থেকে বেশি মহব্বত করে এই বুঝছেন এখন উত্তর দেবেন না সাধারণ মানুষ আলেম ওলামারা জানে এখন প্রশ্ন আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করবে নবীকে সবচেয়ে বেশি মহব্বত কারণ আল্লাহ বলছে মুমিন আমাকে সবচেয়ে বেশি মহব্বত আর নবী পাক বলছেন মুমিন হতে গেলে আমাকে সবচেয়ে বেশি মহব্বত তো হুজুর তো নিজের কথা আলাদা বলেছে আল্লাহ পাকের কথা আলাদা বলেছে তাহলে আমাদের কাছে দুটো মহব্বত হলো
কটা মহব্বত হলো? একটা আল্লাহর মহব্বত, এক নবীর মহব্বত। এখন প্রশ্ন, আমরা সবচেয়ে বেশি কাকে মহব্বত করব, আল্লাহকে না নবীকে? উত্তর দিতে মানা করলাম। তাহলে আল্লাহকে করবেন না, ঈমান নষ্ট হবে না? আল্লাহই তো আমাদের বড়, আল্লাহই তো কথা ঠিক, আল্লাহর পরে তো নবী, কথা ঠিক না বেঠিক? তাই বলছি উত্তর দেন, আমি উত্তর দেব। ঠান্ডা হবে, শোনো। আল্লাহ বলছেন আমাকে বেশি মহব্বত করতে হবে, নবী পাক বলছেন আমাকে বেশি মহব্বত করতে হবে। এখন যদি উত্তর মহব্বত মানে কেমন মহব্বত করতে হবে? মানে জানটাও কুরবান করে দিতে হবে। কি গো, খুদখুশি করা যায়, আত্মহত্যা করা যায়? যদি কেউ আত্মহত্যা করে কি হবে? আযাব। আল্লাহ নারাজ, সে গলার পট্টা খুলে ফেলবে, কথা ঠিক না বেঠিক বলেন? কি আযাব হবে? যে বিষ খাবে, কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ সিস্টেম করে দেবে, বিষ খাবে, মরবে, আবার জিন্দা হবে, আবার বিষ খাবে, আবার মরবে, আবার এই সিস্টেম কিয়ামত চলবে। খুদখুশির আযাব। আর এখনকার সব বাচ্চা ছেলে বলে জান দিয়ে ফচকে কাঁচা কঞ্চির বলে সে চাপকা বদমাইশ করে। অনেক ছেলেরা আমাকে অনেক ছেলে বলে আমার ছেলে শুনে মরে যায়, আর বাপ মনে করে তাই কি হলো রে? না কাঁচা কঞ্চি কেটে নিয়ে এসেছে। আর যেমন উস্তাদের আগে মারতো ছাত্র ওইরকম মারতে হবে যেন প্যাকাল ডাকবে। আল্লাহ মাফ করুন। খবরদার, মুসলমান কোনদিন নিজেকে খুশি করতে পারে? এই মুসলমান নিজের জান নিজে নিতে পারে? কিন্তু প্রশ্ন কেন? জান তো আমার, আমি নেব, অসুবিধা কি? জান তো আমার, আমি নিজের জান নিজে নেব, এত অসুবিধা কোথায়? অসুবিধা এখানে, কারণ জান আমাদের নয়, জান আল্লাহর রাসূলের। কারণ আল্লাহর রাসূলের জন্য জান দেয়া যাবে, আর কারোর জন্য জান দেওয়া যাবে না। আল্লাহর রাসূলের জন্য জান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আশাদ্দু হুব্বাল্লাহ, ওলো মুমিন যারা তারা আল্লাহকে সবচেয়ে কঠিন ভাবে মহব্বত করে, মানে জান কুরবান করে দেয় আল্লাহর জন্য, নিজের জানকে কুরবান করে দেয় আল্লাহর জন্য। আর হুজুর পাক বলছে মুমিন যারা সবচেয়ে থেকে বেশি, এমন নিজের জানের থেকে বেশি নবীকে মহব্বত করে, আমার নবী পাককে ভালোবাসে, আমার নবী পাককে প্যার করে, নবীও বলছেন মুমিন হচ্ছে তারা যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমার আল্লাহ পাক বলছেন মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, জান কুরবান করে দেয়। এখন প্রশ্ন, আমরা নবীকে আগে বেশি ভালোবাসবো না আল্লাহকে ভালোবাসবো? যদি উত্তর খুঁজতে চান, এই হাদিস পাকের মধ্যে, এই কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ উত্তর বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন কি? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ, ঈমানওয়ালা মুমিন যারা তোমরা আল্লাহকে কঠিনভাবে মহব্বত করো। আল্লাহ হুকুম দিলেন কাকে? আল্লাহ হুকুম দিলেন কাকে? আল্লাহ হুকুম দিলেন মুমিনকে। কাফেরকে বলে না, মুশরিককে বলে না, মুনাফিককে বলে না, অন্য কোন ধর্মের লোককে বলে না। আল্লাহ বলছে হে মুমিন, আল্লাহকে তুমি কঠিনভাবে মহব্বত করো। তার মানে আল্লাহকে কাফের কোনদিন মহব্বত করতে পারবে না, আল্লাহকে মুনাফিক কোনদিন মহব্বত করতে পারবে না, আল্লাহকে মুশরিক কোনদিন মহব্বত করতে পারবে না। আল্লাহকে মহব্বত করতে গেলে শর্ত হচ্ছে আল্লাযীনা আমানু, মুমিনরা আল্লাহকে মহব্বত করবে। যদি আপনারা মুমিন হন, মুমিনরা আল্লাহকে মহব্বত করতে পারে, অন্য কেউ মহব্বত করতে পারে না। তাহলে কি বুঝলেন? আল্লাহকে কারা মহব্বত করে? আল্লাহকে মুমিনরা মহব্বত করে, আল্লাহকে মুমিনরা মহব্বত করে। এবার হুজুর পাকের হাদিস পাকের দিকে আসে, হুজুর পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম, আহাদুকুম মানে হচ্ছে একটা, আহাদুকুম মানে হচ্ছে আহাদ মানে হচ্ছে এক, আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না, কেউ একজন মুমিন হতে পারবে না, মানে একজনও মুমিন হতে পারবেই না যতক্ষণ না সে সবচেয়ে বেশি নবীকে মহব্বত করছে। তাহলে মুসলমান কি হলো? আমরা যদি মুমিন হই, তারপরে আল্লাহকে মহব্বত
করার সুযোগ পাবো। আর মুমিন যদি হতে চায় নবীকে মহব্বত করতে হবে। যারা নবীকে মহব্বত করবে তারা মুমিন হয়ে যাবে, আর যারা মুমিন হয়ে যাবে তারা আল্লাহকে মহব্বত করবে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? মুমিন হতে গেলে হুজুর পাক বলছে লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হতে পারবেই না। আর আল্লাহ তো আল্লাহ জিনা আমল মানে মুমিন হয়ে গেছে, ওখানে মুমিন হয়ে গেছে। আর এখানে কেউ মুমিন হতে পারবেই না যতক্ষণ না সে নবীকে মহব্বত করছে। তার বাপ মা, তার ছেলে পুলে, সমস্ত মানুষ, এমনকি নিজের জানের থেকে বেশি। মানে নবীর সাথে ইশক না করলে সে মুমিন হতে পারবেই না। ইশকে মুস্তাফা তাকে ঈমানের নূর দেবে, আর ঈমানের নূর পেয়ে গেলে সে আল্লাহকে মহব্বত করার সুযোগ পেয়ে যাবে। জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে মুমিন হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলকে যারা নিজের জানের থেকে বেশি মহব্বত করে তারা কি? জোরে বলেন, তারা মুমিন। তাহলে আমরাও যদি ঈমান ওয়ালা হতে পারি, আমরা যদি ঈমান ওয়ালা হতে চাই, প্রত্যেককে আল্লাহর রাসূলকে জানের থেকে বেশি মহব্বত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। একদিকে আল্লাহর রাসূল আছেন, আর একদিকে 50 কোটি টাকা আছে। কি করবে? বলো। যে টাকা লাই তাহলে কি হবে? বুঝতে পারছো? লেবে লাও। আমি বললাম কারো কোমরে দড়ি বাঁধা নেই। জুনায়েদ যদি ইক্ষুনি যে দাঁড়িয়ে ফেলে দেয় না, আল্লাহ না করে তার জন্য মওত হয়ে যায়। যদি ছিঁড়ে ফেলে দিই, হ্যাঁ, কেউ রুখতে যাবে না। হ্যাঁ, তুমি দুটো গালগালি করবে, কমেন্ট করবে, হয়তো করে ঠান্ডা হয়ে যাবে। কতদিন আর করবে? হাত ব্যথা হয়ে যাবে কমেন্ট করে। হ্যাঁ, মানুষ একটা দোষ দেখতে পায়, মানুষ দুটো দোষ দেখতে পায়। মানুষ কটা দোষ? নিজের দোষ দেখতে পেলে অন্য দোষ খুঁজে পায় না, আর অন্য দোষ দেখলে নিজের দোষ খুঁজে পায়। নিজেই দাড়ি চাচা, আর তুমি হ্যাঁ আরেকজনের ভুল ধরছ। তোর নিজের মুখেই তো দাড়ি নেই, আছে। হ্যাঁ, যদি বা নামাজ পড়তে দাঁড়িয়ে দুনিয়া ছেলে পুলে বিবি আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য, তোর নামাজের হাল এই, আর তুই লোকের নামাজ দেখছিস পড়ে না কেন? হ্যাঁ, মুসলমান যে নিজের দোষ দেখতে পায়, অন্য দোষ খুঁজে পায় না। আর যে অন্য দোষ খোঁজে নিজের দোষ খুঁজে অন্য দোষ খোঁজে নিজের দোষ খুঁজে পায় না, আর নিজের দোষ খোঁজে অন্য দোষ খুঁজে পায়। নিজের দিকে নিজের গেরে ঝেঁকে দেখে যে আমি আল্লাহ কত চলা, আমার মাকাম আল্লাহ পাকের দরবারে কত হচ্ছে, আমি আল্লাহ কত টাকা চাই হাসিল করতে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো মুসলমান? কারো কোমরে দড়ি বাঁধা নেই। আল্লাহর রাসূল 50 কোটি টাকা। তুমি যে 50 ওই হুজুর পাক বলে সকালে ঈমান থাকবে, হুজুর বলে ঈমান বিক্রি করে দেব আমার উম্মতরা। কেউ 50 লাখে, কেউ 50 কোটিতে, কেউ 10,000 কোটিতে, কেউ 1000, কেউ 5000, কেউ 500, কেউ 200, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ আর গ্রামের মাওলানা মুরব্বিরা 500 টাকা ঈমান বিক্রি করবে। কেন? ভুল দেবে। আপনি জানেন কত বউ তালাক হয়ে গেছে ভুল ফতোয়া দিয়ে এখনো ঝুলিয়ে রেখে দিয়েছে, জানেন আপনি? শুনছেন? এটা বেশি হয়। আর মুলি সাহেব বলে 10,000 টাকা দেন, আমি ঠিক ফতোয়া দিয়ে দেব। দেন ওর বাপের ফতোয়া, ও যখন ফতোয়া দিচ্ছে হারামটাকে হালাল করছে, জেনে রেখে দেবেন। ওর গলার পাটটা খুলে রেখে দিয়ে তারপরে ও বেঈমান হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, খুব সাবধান। একদিকে দুনিয়া, একদিকে আল্লাহর রাসূল। যদি আপনাকে দুটোর মধ্যে একটা চুজ করতে হয়, কি করবে? মুসলমানের ছেলেরা, এর মত উম্মতিরা বুঝতেই তো পাচ্ছেন না। উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, জান আল্লাহ, আল্লাহর রাসূল, জান আল্লাহ। আমি
উদাহরণ স্বরূপ বলছে একদিকে আল্লাহ একদিকে জান, আপনার মাঝখানে যখন আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, হয় জান দিতে হবে নালে আল্লাহকে নিতে হবে। এই মুসলমানের ছেলেরা যারা আল্লাহ ছেড়ে জান বাঁচাবে বেঈমান হয়ে যাবে, আর যারা জান ছেড়ে আল্লাহর মহব্বত হাসিল করবে ঈমানওয়ালা হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন তৈরি হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন তৈরি হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ছুঁয়ে দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে যখন যাচ্ছিলেন, আল্লাহর হুকুমে হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলে বাঁচতে চান, বাঁচতে চান, বাঁচতে চান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে জিবরাইল তুমি কে সরে যাও, আল্লাহ যদি বাঁচায় বাঁচবে, আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, আল্লাহ যদি মরে মারবো। আল্লাহ খুশি হয়ে গেলেন, ঘোষণা হয়ে গেল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পড়ে ফেলে দেওয়া হলো, কিন্তু তিনি আল্লাহর জন্য জান কুরবান করে দিলেন। যখন আল্লাহর জন্য জান কুরবান করে দিলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এ আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। মুসলমান বুঝছেন আপনারা? জান আর আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জান ছেড়ে দিলেন আল্লাহ জন্য। নিজের ছেলেকে জবাই করার কথা বললেন আল্লাহ, উনি ছেলের গলায় ছুরি চালালেন আল্লাহ চালালেন। কথা ঠিক না বেটি? জান কুরবান, ছেলে কুরবান। নিজের স্ত্রী আর বাচ্চাকে বললেন যাও মক্কা শরীফের পাহাড়ের মাঝখানে রেখে দিয়ে এসো। তিনি রেখে দিয়ে চলে এলেন। নিজের ছেলে আর স্ত্রীকে ছেড়ে দিলেন আল্লাহকে ধরে রাখলেন। ওরকম আমাদেরও সিচুয়েশন হবে। তোমার নিজের বাপ বলবে চলো খ্রিস্টান হয়ে যাবে, আল্লাহ না, আল্লাহ না। কি করবে? খ্রিস্টান হয়ে যাবে বাপের কথায়, না বাপ ছেড়ে দিয়ে আল্লাহ ধরে রাখবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যারা আখিরাতে বিশ্বাস রাখে তাদের সামনে যখন কেউ আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতার কথাবার্তা বলে, সে তো তার বাপ হোক, তার মা হোক, তার পরিবারের লোকজন হোক, তারা তাদের সাথে দুশমনি করে, তাদের সাথে সমস্ত তাল্লুক সম্পর্ক ছেড়ে লা তাল্লুক হয়ে যায়, দুশমনি করে। মুসলমান আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বড় ভাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আমার বড় ভাই এসেছেন, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। जब खुदा का ख्याल आ गया है, मेरी बेचैन दिल को वहीं पर, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी
पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का ज़बर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक और बातिल की आई, बात जब हक और बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी नेक खातून है, आसिया भी नेक खातून है, आसिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरे बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। ओ जो है मेरे साफ़ाए महशर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ लंबी दुआ मांगते थे, ओ लंबी दुआ मांगते थे। उस दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है, जब खुदा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा কি বলছিস? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই। গজল শুনলাম, এর মধ্যে মুমিনের ঈমানওয়ালাদের সেই সালাউদ্দিন আইয়ুবীর কথা বলা আছে। আগেকার সময় আমাদের কিরকম ছিল, কথা ঠিক না বেঠিক? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ আল্লাহ পাক নিয়ে সাহায্য করিয়েছেন, উলামা হাজরাত এসেছেন, বড় ভাই আসবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব এসেছেন, আপনার সঙ্গে ওয়াজ নসিহত করবেন। আমি নগণ্য গুনাহগার দু এক কথা বললাম, আমার আলোচনায় কারো মনে যদি ব্যথা কষ্ট পেয়েছে মাফ করুন। যখন ওয়াজ শুরু করলাম 4-5টা লোক, তাই তো নাকি? আস্তে আস্তে আল্লাহ পাক
মজলিস ভর্তি করেছেন, আপনারা উঠাউঠি করবেন, বসবেন, ভাইজান এক্ষুনি আসবে, বড় ভাই এক্ষুনি আসবে, আপনারা বসেন, হুড়োহুড়ি লাফালাফি করেন না, বসেন, বসে ওয়াজ নসিহত শোনেন। আর ঈমান বাঁচাতে গেলে আল্লাহর রাসূলকে জানের থেকে বেশি মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। গলায় কার পাট্টা পরানো আছে? আমাদের গলায় পাট্টা লাগানো আছে, ঈমানের পাট্টা পরানো আছে। কিসের পাট্টা পরানো আছে? ঈমানের। আর দড়ি কার হাতে? আমার হুজুর পাকের হাতে। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব, মাথা ঝটকা মারব, যেদিকে যাবে হুজুর বলবে এ মেয়েরা উন্না পর্দা করো, যে এ নামাজ পড়ো, যে যাকাত দাও, যে দরুদ পড়ো, যে আমাকে সালাম দাও, যে আদবের সাথে যে বাপ মায়ের খেদমত করো, যে যা বলবে আমরা সব, যে ইয়া রাসূলুল্লাহ হুজুরের কথা আমরা সব মানব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বলার মধ্যে যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে দিই আল্লাহ মাফ করে দেবেন। ফুলপ্রাসে গেলে সাক্ষাতে কথা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহ।